নমস্কার, রাধে রাধে। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে, যেটি হলো অম্বুবাচী। অম্বুবাচী কী, অম্বুবাচীতে কী করা উচিত, অম্বুবাচীতে কী কী খাওয়া উচিত, কী কী করা উচিত নয়, সেগুলো আজকে আপনাদের কাছে জানাতে আমি চলে এলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে অম্বুবাচী কী? অম্বুবাচী হলো আষাঢ় মাসে 7ই আষাঢ় থেকে শুরু হয় এই অম্বুবাচী। অম্বুবাচীতে বেদ অনুযায়ী অম্বুবাচীতে আমাদের পৃথিবীকে মাতা রূপে পূজা করা হয় এবং এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং তারপরেই ধরিত্রী মাতার হাত ধরেই আসে শস্য শ্যামলা বসুন্ধরা। তাহলে এই 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত অম্বুবাচী পালন করা হয়। এই সময় 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ হলো কামাখ্যা, মা কামাখ্যা মন্দির। এই মা কামাখ্যা মন্দিরে এই 4 দিন মন্দিরের দরজা বন্ধ করে রাখা হয়। এই সময় কোনো রকমভাবে মন্দিরে পুজো করা হয় না। তারপরেই মাকে স্নান, নতুন বস্ত্র পরে তারপরে পুজো করা হয়। তাহলে অম্বুবাচীতে আমরা আমাদের গৃহে কী কী করব? আমাদের গৃহে যদি কারোর ঘরে ভিতরে দেবী মূর্তি থাকে তাহলে সেই মূর্তিটিকে লাল কাপড়ে আপনারা মুখটা ঢেকে রাখবেন। এই সময় এই দেবী মূর্তি কোনো রকম পুজো করবেন না, সিঁদুর ফুল দিয়ে কোনো রকম পুজো করবেন না। এই 4 দিন পরেই আপনারা পুজো করবেন। এই সময় আর কি করবেন না, এই সময় ধরিত্রী মাতা, যেহেতু ধরিত্রী মাতা পৃথিবী আমাদের মা, এই সময় এই ধরিত্রী মাতার মাটি কোনো রকমভাবে খুঁড়বেন না, কোনো রকমভাবে কোনো গাছ লাগাবেন না, কোনো রকমভাবে কোনো গাছ উঠিয়ে দেবেন না। মাটি খোঁড়াখুড়ি থেকে এই সময় বিরত থাকবেন। আর কি করবেন? আর এই সময় বিবাহ সংক্রান্ত যাবতীয় কথাবার্তা থেকে বিরত থাকুন। গৃহপ্রবেশ, জমি ক্রয় বিক্রয় এসব আপনারা করবেন না। অর্থাৎ এই সময় এই কয়েকটা দিন কোনো রকম শুভ কাজ থেকে করবেন না, শুভ কাজ থেকে আপনারা বন্ধ রাখুন। কোথাও শুভ যাত্রা এইসবও কোনো রকমভাবে কোনো দূর যাত্রা বা শুভ কাজে যাত্রা করা এইসব থেকেও আপনারা বিরত থাকুন। এই সময় আর কি করবেন না, এই সময় কোনো রকমভাবে নারীকে, যেহেতু নারী দেবী শক্তিরই একটা অংশ নারী, সেই নারীদেরকে কোনো রকম অসম্মান করবেন না। পরনিন্দা পরচর্চা থেকে আপনারা এই সময় বন্ধ রাখুন। এই সময় যোগী বিধবা সন্ন্যাসীগণ ব্রত পালন করে থাকেন। এই সময় ওনারা কি খেয়ে থাকেন? এই সময় যোগী বিধবারা ফল মূল খেয়ে থাকেন। এই 4 দিন ওনারা ফল মূল খেয়ে পরে তারা ব্রত পালন করে থাকেন। এই সময় যথাসম্ভব বিধবা মহিলাদেরকে ফল দান করার চেষ্টা করবেন, ফল মূল দান করার চেষ্টা করবেন। এই সময় সর্পভয় নিবারণের জন্য আম এবং দুধ খেতে হয়। শাস্ত্রে বলা আছে যে আম আর দুধ খেতে বলা আছে। এই সময় অধিক মাত্রায় যে যত পারেন গুরুমন্ত্র জপ করতে পারবেন, সৎসঙ্গ করতে পারবেন এবং হরিনাম জপ করতে পারবেন। নমস্কার, রাধে রাধে।